মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ধারাবাহিক তাফসির চলছে। গত সপ্তাহে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু, তোমরা সংরক্ষণ করো, হেফাজত করো, আলাস সালাওয়াত, নামাজ সমূহকে, বিশেষ করে ওয়াস সালাতিল বুসতা, মধ্যবর্তী নামাজ যেটা, সেটাকে আরও গুরুত্ব দিয়ে আদায় করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং নামাজে দণ্ডায়মান হও আল্লাহর জন্য, কানিতিন, খুশু খুজুর সহিত, ভীতির সহিত, কায়মনোবাক্যে নামাজে দণ্ডায়মান হও। তো হাফিজু আলাস সালাওয়াত অর্থাৎ নামাজকে সংরক্ষণ করো, আর ওয়াসসালাতিল বুসতা মানে নামাজ কায়েম করো, বিশেষ করে বুস্তা নামাজ যেটা, বুস্তা মানে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ কোনটা? তো মুফাসসিরিনে কেরাম এক একজনে এক একটা পরামর্শ দিয়েছেন। কেউ জোহর বলছেন, আসর বলছেন, মাগরিব বলছেন, এশা বলছেন, কেউ ফজরও বলছেন। কিন্তু বুস্তা বলতে এখানে আসরের নামাজকে বলা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। যে খন্দকের যুদ্ধে বা খাইবারে তখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে পারেননি। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করছেন যে কাফেররা এরকম পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের জন্য আমাকে পরীক্ষা খনন করতে হইল এবং আসরের নামাজ পর্যন্ত আমি পড়তে পারলাম না। আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আগুন ঢুকিয়ে দেন এবং তাদের দিলের মধ্যেও আগুন লাগায় দেন, এই ধরনের বদদোয়া করছেন। তো বুস্তা বলতে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে। আসরের নামাজকে কেন বোঝানো হইল? যে আসরের নামাজের ব্যাপারে অনেকেরই অলসতা আসে। দুপুরে খাওয়ার পরে একটু ঘুম আসলে তখন আর উঠতে মন চায় না। আসরের নামাজে মসজিদে মুসল্লি বেশি না কম? কম। ফজরে কম এবং আসরেও কম। তো ফজরও যেরকম গুরুত্বপূর্ণ, এমনিভাবে আসরও গুরুত্বপূর্ণ। আর গ্রাম অঞ্চলে দেখা যায় যে অনেকেই জোহরের পরে হাট বাজারে যায়। এখন তো এগুলি কম। তো এক সময় দেখা যায় যদি হাট বাজারে যাইতো তো আসরের নামাজ দেখা যাইতো যে হাট বাজারে গেলে আর পড়া হইতো না, অথবা মাঠে কাজ করতে গেলে ফিরতে ফিরতে সেই মাগরিব, তো মাঠেই থাকতো আসরের সময়টা। তো ওই সময়ে দেখা যাইতো নামাজের প্রতি তেমন গুরুত্ব দিত না। এই জন্য তোমরা সকল নামাজকে হেফাজত করো, সংরক্ষণ করো, বিশেষ করে সলাতিল বুসতা মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ যের ব্যাপারে আরও গুরুত্ব বেশি দাও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং নামাজ পড়ো কায়মনোবাক্যে। যে আগে নামাজের মধ্যে কথা বলা যায় ছিল, যে কি দিয়ে খায় আসছেন বা কই থেকে আসলেন, অফিস কখন শেষ হইল বা কোন সূরা শুরু করবেন, এই ধরনের কথা বলতো আর কি। তো তখন এই আয়াত নাজিল হলো। এর আগে অন্যান্য আয়াত নাজিল হয়েছে যে নামাজের মধ্যে আর কোনো কথা বলা যাবে না। যে এবং নামাজ পড়তে হবে অবশ্যই এমনভাবে যে যেরকম তুমি আল্লাহকে দেখতেছ, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তো উচিত তো হইল যে তুমি এমনভাবে নামাজ পড়ো যে ডাইরেক্ট তুমি আল্লাহকে দেখতেছ, আমি আল্লাহকে দেখতেছি, এইভাবে নামাজ পড়া। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এতটুকু সম্ভব না হয় তাহলে এতটুকু অবশ্যই তুমি আন্দাজ করো, মনে নিয়ে আসো যে অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছে। উচিত হইলে আমি আল্লাহকে দেখতেছি, এটা সম্ভব না হইলে যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতেছেন, এইভাবে নামাজ আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তো বুকের থেকে শু শু শব্দ হইতো, যেরকম পাতিলের মধ্যে পানি রাখলে এটাকে হিট দিলে আওয়াজ হইতে থাকে, এরকম তার ভিতর থেকে এরকম আওয়াজ আসতো নামাজে দণ্ডায়মান হইলে। যার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করছেন, যার জন্য আমাদেরকে সৃষ্টি করছেন, তার নামাজের অবস্থা হলো এরকম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলে তিনি বলতেন যে এমন অবস্থা যেরকম একটা কাঠ, নির্জীব কাঠ দাঁড়িয়ে আছে,
তো এর উপরে যদি কাক বসে, এর উপরে যদি পাখি বসে, তো এটা কেউ টের পাবে না। তিনি এইভাবে নামাজে দাঁড়াইতেন। এমনিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় আসলে থর থর করে কেঁপে উঠতেন যে আল্লাহর হুকুম চলে আসছে। চেহারা হলুদ হয়ে যেত যে আল্লাহর হুকুম আমি কেমনে পালন করব, কেমনে আদায় করব, কেমনে আদায় করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই টেনশনে পড়ে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা ঘটনা আসছে যা আমরা অনেকেই শুনছি, যে যুদ্ধের ময়দানে ওনার পায়ে তীর বিদ্ধ হয়েছে। এটা যখন 5-6 জনে ছাড়াইতে গেছেন, ব্যথা পাচ্ছেন, তিনি ছাড়াইতে দেন নাই। পরবর্তীতে বলছেন যে তিনি যখন নামাজে দাঁড়াবেন তখন এটা ছাড়াবে, যে তিনি নামাজের মধ্যে এত মশগুল। উদ্দেশ্য ভালো, কিন্তু এই ধরনের আসলে কোনো রেওয়ায়েত বা হাদিস পাওয়া যায় না। এটা বানানো কথা, বানোয়াট কথা, এই ধরনের কোনো কিছু আসলে নাই। এটা শিয়াদের কিতাবে পাওয়া যায়, শিয়ারা বানাইছে। শিয়ারা যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলাকে রসুলের উপরে মনে করে, এই জন্য তাদের এটা বানোয়াট কথা। তো রসুলের থেকে আমরা যেটা শুনবো সেটাই মানব, বানোয়াট কোনো কথা শুনবো না, মানব না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলে থরথর করে কাঁপতেন যে কি নামাজ আমি আদায় করব। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন নামাজে দাঁড়াইছেন। তো নামাজে দাঁড়ানোর পরে একটা সাপ আসছে ঘরের ভিতরে। সাপ এসে তার ছোট বাচ্চাকে কামড় দেবে, এই অবস্থাতেও তিনি নামাজ ছাড়েন নাই। বাসার অন্যান্যরা দেখছে, তারপরে সাপকে মেরে ফেলছে, কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই। ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি তিনি নামাজে দাঁড়াইছেন। তো দেখা গেছে ঘরের মধ্যে আগুন লাগছে, কিন্তু তিনি নামাজেই দাঁড়িয়ে আছেন। অন্যান্যরা, অন্য বাড়ির লোক এসে তারপরে এটা নিভিয়েছে, কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই। কেমনে নামাজ ছাড়বেন না? আল্লাহর সামনে দাঁড়াইছে, সাধারণ কোনো জায়গায় দাঁড়াই নেই। আমরা তো মনে করি যে নামাজ পড়তেছি, পড়লাম, মানে কোনো একাগ্রতা নেই, কিন্তু তাদের নামাজের মধ্যে এরকম একাগ্রতা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এইটাই আমার শেষ নামাজ, জীবনের এইটাই শেষ নামাজ। এবং সালাম এক ডান পাশে ফিরাইতে পারছি, বাম পাশে ফিরাইতে পারবো কিনা এরও নিশ্চয়তা নাই। তো এইটা ভেবে তিনি এইভাবে নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ আদায় করতেন। আর আমাদের সামনে দিয়ে তো সাপ, আগুন তো দূরের কথা, একটা মশা মাছিও তো সামনে দিয়ে যাওয়ার উপায় নাই। এটারে দইরা টিপ দিয়ে কেমনে মারবে, এই অবস্থা যে ডাইনে এক থাপ্পড়, বামে এক থাপ্পড়, সামনে এক থাপ্পড়, ঠাস ঠাসি থাপড়াইতেছে নামাজের মধ্যেই। এসি কত পাওয়ারে চলতেছে, ফ্যান কত পাওয়ারে ঘুরতেছে, কোন সাইডের এসিটা দেওয়া আছে, ফ্যান কোনটা দেওয়া আছে, কোনটা দেওয়া নাই। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে নামাজ পড়লে সেই নামাজের দ্বারা কি ফায়দা হবে? সাহাবায়ে কেরাম এগুলি খবরই রাখতেন না। তো নামাজ কায়েম করতে হবে। সাহাবায়ে কেরাম রসুল যেভাবে নামাজ আদায় করেছেন, নামাজ এত গুরুত্বপূর্ণ। রসুল বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে এটাকে ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, যেই খুঁটিকে ভেঙে ফেললো সে পুরা ধর্মকেই ভেঙে ফেললো। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা, নামাজের মধ্যে ধর্মের খুঁটি। আসসালাতু মিরাজুল মুমিনিন, এবং নামাজ হচ্ছে মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ করার, কথা বলার মাধ্যম হচ্ছে নামাজ। রসুলকে জিজ্ঞেস করছেন বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? তো রসুল বলছেন বান্দা যখন নামাজে সেজদায় পড়ে যায় তখন সে আল্লাহর নিকটে চলে যায়, একদম নিকটবর্তী হয়ে যায়, অন্য কোনো মাধ্যম নাই। এই মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সেজন্য নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো। এজন্যই আল্লাহ বলছেন তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং নামাজে দাঁড়াও আল্লাহকে রাজি খুশি করার জন্য। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আসো দেখি কি অবস্থা, নামাজের কি অবস্থা। যে প্রথম পৃষ্ঠা ভালোই লেখছে, এরপরে উস্তাদরা মাঝখানে একটু দেখে না দেখে আবার পরের পৃষ্ঠা না ভালোই লেখছে, তাহলে ঠিক আছে, যাও নাম্বার দিয়ে দিলাম, মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা প্রথমেই দেখবেন বান্দা নামাজের কি অবস্থা। তো নামাজ ঠিক আছে তো আস্তে আস্তে সব ঠিক। আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে উপায় নাই। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাত, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের
চাবি। তা নামাজ ছাড়া উপায় নাই, এই জন্য নামাজ পড়তে হবে, নামাজকে হেফাজত করতে হবে, নামাজকে কায়েম করতে হবে 5 ওয়াক্ত সঠিকভাবে। এরপরের দিকে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যে যখন তুমি ভীত সশস্ত্র অবস্থায় থাকো, অর্থাৎ যুদ্ধের ময়দানে যদি নামাজ পড়তে হয় তখন কীভাবে নামাজ আদায় করবে, যে তখন আরোহীর উপরে থেকেও নামাজ পড়তে পারবে, অর্থাৎ পায়ে দোলে হেঁটেও নামাজ পড়তে পারবে, এবং কোনো ঘোড়া বা কোনো সাওয়ারির উপরে থেকেও নামাজ আদায় করতে পারবে। আর যদি কেবলা নির্ধারণ করা না যায় তাহলে অমনি নামাজ পড়লে তখন নামাজ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এই দিক থেকে শত্রুদের তীর আসতেছে, ওই দিক থেকে শত্রুরা হামলা করতেছে, ওই অবস্থাতে তাও নামাজ ছাড়া যাবে না। এবং অন্য আয়াতের মধ্যে আসছে যে একদল নামাজে দাঁড়াবে, আরেক দল যুদ্ধ করবে। আবার ওই যেই দল যুদ্ধ করতেছিল তারা নামাজে দাঁড়াবে, যেই দল নামাজ পড়তেছিল তারা আবার যুদ্ধে যাবে। নামাজের মধ্যেই 1 রাকাত, ওইটা নামাজের মধ্যেই শামিল হয়ে যাবে। বিস্তর মাসালা। তো তারপরেও নামাজ ছাড়া যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, আর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, যখন অর্থাৎ এখন যুদ্ধ নাই, শত্রুর ভয় নাই, তখন আবার সঠিকভাবেই নামাজ আদায় করতে হবে। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং যেই বিষয়টা তোমরা আগে জানতে না, অর্থাৎ সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। কিন্তু যুদ্ধের ময়দানের বিষয়টা হচ্ছে ভিন্ন, ওই সময়ে যেভাবে পারো এভাবেই তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। এরপরের দিকে মাঝখানে নামাজের কথা আনছেন, এর আগে কিন্তু তালাকের বিষয়টা ছিল, এখনও আবার ওই তালাকের বিষয়টা শেষ, ফিনিশিং। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ওয়াসিয়্যাতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ, যে তোমাদের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে তার স্ত্রীকে রেখে, তাহলে ওই স্ত্রী 1 বছর পর্যন্ত ইদ্যত পালন করবে। এমনি এখন বর্তমানে কেউ যদি মারা যায় তার স্ত্রী ইদ্যত পালন করবে কতদিন? কয়েকদিন আগেই তো বলছি, কতদিন ইদ্যত পালন করবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে আর কি। তারপর থেকে সে সব কিছুই করতে পারবে, বিবাহ করতে পারবে, সব কিছুই করতে পারবে। আর যদি গর্ভে সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত গর্ভে সন্তান থাকবে ততদিন ইদ্যত পালন করতে হবে। গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে, এরপরে সে বিবাহ বসতে পারবে। গর্ভের সন্তান যদি 3 দিন পরে ভূমিষ্ঠ হয় তাহলে তারপরে সে বিবাহ বসতে পারবে। গর্ভের সন্তান যদি 8 মাস 9 মাস 1 বছর পরে ভূমিষ্ঠ হয় তাহলে তখন সে বিবাহ বসতে পারবে। আর এটা হচ্ছে ইসলামের শুরুর যুগের কথা। এখন তো হচ্ছে মৃত্যুবরণ করার পরে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। আর ইসলামের শুরুর দিকে কেউ মারা গেলে ইদ্যত পালন করতে হতো 1 বছর। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওই সময়টুকুতে তোমরা এখনও যদি কেউ এটা পালন করে কোনো সমস্যা নাই, করতে পারে, যে 1 বছর পর্যন্ত তার আত্মীয় স্বজনকে ওসিয়ত করে যাবে যে তাকে ভরণ পোষণ দিবে। অর্থাৎ তার গর্ভে সন্তান আছে তাহলে ভরণ পোষণ তো দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু দেখা যায় যে তালাক হওয়ার সাথে সাথে 2 জন 2 মেরুতে চলে যায়, মানে তাদের সাথে এমন একটা যুদ্ধ এখন শুরু হইল। তো যুদ্ধ এটা মরণ পর্যন্ত যুদ্ধ না, এটা তো প্রয়োজন নাই। তালাক যেহেতু একটা সিস্টেম আছে, তোমার সাথে আমার বনিবনা হয় না, আচ্ছা ঠিক আছে তালাক নিয়ে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তুমি তোমার মতো চয়েস করে নাও, আমি আমার মতো চয়েস করে নেই। ইসলাম তো এটা বলছিল যে যেহেতু সমস্যা হইতেছে তাহলে সেপারেট হয়ে যাও, কিন্তু এমনভাবে সেপারেট হইতে হবে যে তার মধ্যে দুশ্মনী তৈরি হবে, সারা জীবন একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টায় থাকবে, একজন আরেকজনের মানিজ্যত নিয়ে টানাটানি করবে। এটা তো উদ্দেশ্য ছিল না। যে তোমরা সব জায়গাতে আল্লাহ বলছেন যে মারুফ, যে তোমরা ন্যায়ভাবে তোমরা সেপারেট হয়ে যাবে এবং তোমাদের মধ্যে আর যাতে কোনো সমস্যা না থাকে। ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ, যে 1 বছর তাদেরকে খোরপোশ দিতে হবে। আচ্ছা তাহলে 1 বছর শুরুতে ছিল, তো এখন আবার 4 মাস 10 দিন কেন? যে যখন 1 বছর ছিল তখন মিরাসের আয়াত নাজিল হয় নাই,
অর্থাৎ স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কি পাবে, এই আয়াত তখন নাজিল হয় নাই। তো এখন যেহেতু স্বামী মারা গেলে স্ত্রী অষ্টমাংশের একাংশ পাবে, যেহেতু তাকে টাকা পয়সা দেওয়া হচ্ছে, সম্পদ দেওয়া হচ্ছে, এই জন্য 1 বছর তার ভরণ পোষণ দিতে হবে এরকম না। আগে যেহেতু তাকে এরকম সম্পদ নির্দিষ্টভাবে দেওয়া হতো না, এই জন্য তার ব্যাপারে ছিল যে 1 বছর পর্যন্ত ভরণ পোষণের ব্যবস্থা রাখতে হবে। ফাইন খরজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিম মারুফ আল্লাহু আজিজুন হাকিম। ফাইন খরজনা, আর যদি সে বের হয়ে যায় অর্থাৎ বিবাহের বন্দোবস্ত করতে চায়, তাহলে ফালা জুনাহা আলাইকুম, এতে করে তোমাদের কোনো গুনাহ নাই। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিম মারুফ, স্ত্রী যদি অর্থাৎ 1 বছর পরে যদি বিবাহের জন্য সে আগ্রহী হয় তাতে কোনো সমস্যা নাই। বা ওসিয়ত, মানে যাদেরকে ওসিয়ত করে গেছে ওয়ারিশ যারা আছে তারাও যদি বিবাহের বন্দোবস্ত করে, এতে করেও কোনো সমস্যা নাই। এই কথাগুলি কিন্তু আগেও গেছে যে 4 মাস 10 দিন হওয়ার পরেই সে যে কোনো অলংকার পরতে পারবে, যে কোনো কাপড় পরিধান করতে পারবে, সে বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারবে। এমনকি ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন তারা যদি ইঙ্গিত করে বিবাহের প্রস্তাব দেয়, তো এগুলির ব্যাপারেও আলোচনা হয়েছে, এটাতেও কোনো সমস্যা নাই, বিবাহে সে বসতে পারবে। অর্থাৎ বিধবা মহিলাদেরকে সারা জীবন সাদা কাপড় পেঁচিয়ে মরণ পর্যন্ত কষ্ট ভোগ করে থাকতে হবে, এটা ইসলাম বলে না। আর সাদা কাপড় পরতে হবে এটা তো নাই ইসলামে। সাধারণ কাপড় পরলেই হবে, যে সাদা কাপড়ই পরতে হবে এরকম কোনো বিষয় না। এটা তো হিন্দুদের সিস্টেম, হিন্দুরা পরবে সাদা কাপড়। এটা মুসলমানদের সাদা কাপড়ই পরতে হবে। সাদা কাপড় পরতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পরতে হবে এরকম কোনো কিছু না। তবে খুব চাকচিক্য কাপড় পরবে, ইদ্যতের সময় যেই সমস্ত কাপড় বিয়ে বাড়িতে পরে যায় সাধারণত, এই সমস্ত কাপড়ও পরবে না। অর্থাৎ সাদা মাটা কাপড় পরবে আর কি, সাধারণ কাপড় পরিধান করতে পারবে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, যে তালাকপ্রাপ্তা মহিলাদেরকে তোমরা ন্যায়ের সঙ্গে তাদের সাথে আচরণ করবে। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের জন্য এটা আবশ্যক, যারা মুত্তাকি হবে তাদের জন্য এটা আবশ্যক যে তালাকপ্রাপ্তা মহিলাদের সাথে সে ভালো ব্যবহার করবে, যারা মুত্তাকি। আর যারা মুত্তাকি না, যারা আল্লাহকে ভয় করে না, তারা তো যে কোনো কিছু করতেই পারে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহকে এভাবে স্পষ্ট করে উপস্থাপন করেন যাতে করে জ্ঞানী যারা তারা বুঝতে পারে। এর পরের দিকে আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়াশকুরুন। যে হে রাসূল, আপনি কি দেখেন নাই যে যারা বের হয়ে গেল তাদের ঘর দরজা থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, ওয়া হুম উলুফুন, তাদের সংখ্যা ছিল হাজার হাজার, হাদারুল মাউত, মৃত্যুর ভয়ে, অর্থাৎ মৃত্যুর ভয়ে হাজার হাজার মানুষ তাদের বাড়ি থেকে বের হয়ে গেল, তাদের ব্যাপারে আপনি কি জানেন বা তাদেরকে কি আপনি দেখছেন? আর এরপরে আমি তাদের ব্যাপারে বললাম ফাকালা লাহুমুল্লাহু মুতু, যে তোমরা মরে যাও। এরপরে আমি আবার বললাম সুম্মা আহইয়াহুম, তোমরা জীবিত হও। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষদের উপরে দয়া করেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না এবং শুকরিয়া আদায় করতে পারে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়ালামু, তোমরা জেনে রাখো আন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক শোনেন, অধিক জানেন। এখানে ঘটনা হচ্ছে যে বনি ইসরাইলের এক এলাকা ছিল, সেইখানে সারাগা নামে এক এলাকা ছিল। সেই এলাকায় থেকে সেই এলাকায় একবার প্লেগ রোগের আবির্ভাব হলো, প্লেগ রোগ। তো তারা করলো কি, সেই রোগ থেকে বাঁচার জন্য 2 পাহাড়ের মাঝখানে এক জায়গাকে বেছে নিল এবং সেখানে অবস্থান করলো। সেখানে অবস্থান করার পরে তাদের সংখ্যা কত ছিল? ওহুম উলুফুন, উলুফুন মানে হাজার হাজার, হাদারুল মাউত। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি অনেকেই বলছেন যে কেউ 10,000, 8,000, 4,000, 30,000 তাদের সংখ্যা ছিল। তো তারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়ি থেকে প্লেগ রোগ থেকে বাঁচার জন্য
দুই পাহাড়ের মাঝখানে গিয়ে আশ্রয় নিল। তো ফাকালা লাকুমুল্লাহু মুতু, আর আল্লাহ তাআলা বললেন যে তোরা মরে যা। সুম্মা আহইয়াকুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। কেন? যে আল্লাহ তাআলা তাদেরকে বললেন তোমরা মরে যাও, তার কারণ কি? তার কারণ হইল যে তারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়ি থেকে দুই পাহাড়ের পাদদেশে আশ্রয় নিচ্ছে। তো তারা মনে করছে আমরা যেহেতু পাহাড়ের পাদদেশে আশ্রয় নিছি, প্লেগ রোগ থেকে আমরা বেঁচে যাব, আমরা আর মরবো না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন না তোরাই মরবি। যেরকম করোনার সময়ে কি অবস্থা হয়েছিল, যে করোনার সময়ে মনে হয় যে করোনা ছাড়া আর কেউ মারা যাবে না, করোনাতেই মানুষ একমাত্র মরে, অ্যাক্সিডেন্টে মানুষ মরে না, হাসপাতালে মরে না, বাসায় মরে না, স্কুলে মরে না, অন্য কোনো জায়গায় মরে না, শুধু করোনাতেই মরে। এরকম একটা অবস্থা হয়েছিল না? এই মসজিদে আমরা 6 জনে নামাজ পড়ছি, তারাবি পড়ছি 10 জনে, পুরা মাস। এই এলাকায় মনে হলো উজাড়, কেউ নাই। একদিক দিয়ে ভালোই লাগতো, এখন মনে করি যে ভালোই ছিল এক ধরনের, কেউ নাই, কোনো সমস্যা নাই, বিড়াবিড়ি নাই, আর কোথাও যাওয়ার তো প্রশ্নও নাই। তো কিন্তু আমরা ঠিকই কিন্তু বের হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় গেছি, ত্রাণ দিছি, সব কিছুই করছি। এবং 1 মাস না 2 মাস মাদ্রাসাগুলি বন্ধ ছিল, এরপর থেকে কিন্তু মাদ্রাসাগুলিও খুলে দেওয়া হয়েছে। এই তো বা 2টা কারণ হইতে পারে, যে এদের দোয়ার প্রয়োজন, মাদ্রাসাগুলিতে দোয়া হবে, করোনা তাড়াতাড়ি চলে যাবে, এই জন্যও হইতে পারে। অথবা হুজুরদেরকে তো মারতে পারেন, এডি মইরা করোনা শেষ হয়ে যাক, কিন্তু তা হয় নাই। এই যে মাদ্রাসাগুলি খোলা ছিল, হাজার হাজার ছাত্র এক এক মাদ্রাসা, একটা ঘটনাও এরকম নাই যে একজন ছাত্র মারা গেছে। একজন ছাত্রও তো মারা যায় নাই, একজন হুজুরও মারা যায় নাই। কিন্তু যারা দেখা গেছে যে ঘরের মধ্যে বের হয় না, অমুক বই আছে তমুক বই আছে, এই যে এই কথাই, এইখানের কথাই যেটা এখানে আসছে, যে তারা মনে করছে যে আমি যদি বাড়িতে থাকি, যেহেতু প্লেগ রোগ শুরু হয়েছে, আর আগে তো এরকম ছিল, প্লেগ, কলেরা, এগুলি যেদিক থেকে শুরু হইতো বিনাশ করে ফেলতো, এক সাইড থেকে সব শেষ। তো এই ভয়ে তারা পাহাড়ের পাদদেশে যায় আশ্রয় নিছে, যে আর মরবো না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোরাই মরবি, মুতু, তোমরা সবাই মরে যাও। তো সাথে সাথে তারা মরে গেছে। তো করোনা আমাদেরকে শিক্ষা দিছে যে করোনা ছাড়াও কিন্তু মানুষ মরে, করোনাতেই মরছে তা না। এবং করোনা শিক্ষা দিছে আত্মীয় কাকে বলে, ছেলে কে, বাবা কে, আত্মীয়তার সম্পর্ক আসলে কি। আল্লাহ তাআলা যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের মাঠে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে, সন্তান পিতা থেকে, বোন ভাই থেকে, ভাই বোন থেকে পলায়ন করবে। কিয়ামত পর্যন্ত আমাদের যাওয়া লাগে নাই। করোনার সময় আমরা দেখতে পারছি যে সন্তান পিতা থেকে পিতা, সন্তান থেকে ভাই, বোন থেকে বোন, ভাই থেকে স্ত্রী, স্বামী থেকে স্বামী, স্ত্রী থেকে পলায়ন করছে, করে নাই? আমাদের এই মুগদা হাসপাতালে একজন ছিল, সে অনেক দিন থাকার পরে আত্মীয় স্বজন কেউ খোঁজ খবর নেয় না। এরপরে তার যে কাজের লোক ছিল, সে যখন ওষুধ কিনতে নিচে নামছে, তখন সে বারান্দা দিয়ে লাফ দিছে। বারান্দা দিয়ে লাফ দিয়ে এই কোমর টোমর সব নিচের দিকে গেড়ে গেছে। সাথে সাথেই সে শেষ। সে চিঠি লিখছে, আক্ষেপ করে চিঠি লিখছে যে আমার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছুই আছে, আমার সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু করোনা হওয়ার কারণে এই পর্যন্ত কোনো আত্মীয় স্বজন আমার খোঁজ খবর নেয় নাই। তাহলে আমি পৃথিবীতে বেঁচে থেকে কি করব? এরকম ঘটনা একটা না, অনেক ঘটনা এরকম। এমনকি বাপরে বের করে দিছে, এমনকি বাপ মারা গেছে, তাকে উঠানে ফেলে রাখছে যে যদি আবার করোনা হয়, এটারে গোসল করাইতে গেলে, এটারে ধরতে গেলে, কাপন পরাইতে গেলে, দাফন করাইতে গেলে যদি আবার নিজের করোনা হয়, এই জন্য অমনি ফালায় রাখছে। তারপরে কি? তারপরে অন্য মানুষ এসে তাদের কাফন দাফনের ব্যবস্থা করছে। এবং বিশেষ করে উলামায়ে কেরাম সব জায়গাতেই জানাজার নামাজও পড়াইছেন, উলামায়ে কেরাম কাফন দাফনেরও ব্যবস্থা করছেন, কিন্তু উলামায়ে কেরামের করোনা হয় নাই।
বোঝা গেল যে আল্লাহ যাকে মারবেন যে কোনো জায়গায় মারতে পারেন, করোনা দিয়ে মারতে হবে এরকম কোনো কিছু না। এই দিক দিয়ে সন্তান, যে উলামায়ে কেরামের সাথে তো আমাদের রক্তের কোনো বন্ধন নাই, কিন্তু ঈমানের বন্ধন আছে। রক্তের কোনো বন্ধন নাই, যারা রক্তের বন্ধন যাদের সাথে আছে তারা ফালায় রাখছে, আর উলামায়ে কেরামের সাথে ঈমানের বন্ধন আছে, দ্বীনের বন্ধন আছে, তারা ফালাইতে পারে নাই। এই জন্য উলামায়ে কেরাম কখনোই কাউকে ফালাবে না। উলামায়ে কেরাম সকলকে নিয়েই জান্নাতে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এই যে তারা আশ্রয় নিল দুই পাহাড়ের মাঝখানে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বললেন মুতু, তোমরা মরে যাও। সুম্মা আহইয়াহুম, এই তারা মরে যাওয়ার পরে সেখানে তারা পচে গলে গেল, দুই সাইড দিয়ে ওয়াল দিয়ে দেওয়া হলো। অনেক দিন পরে হিজকিল আলাইহিস সালাম নামে এক নবী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে তাদের এই অবস্থা দেখলেন এবং মানুষদেরকে জিজ্ঞেস করলেন যে এখানে কি হয়েছে। তো তাকে জানানো হলো যে এই হয়েছে। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে আল্লাহ তাআলা আহইয়াহুম, তাদেরকে জীবিত করে দিলেন এবং তাকে জানানো হইল যে তুমি তাদেরকে এইভাবে অর্ডার দাও। বললেন যে সমস্ত হাড্ডি তোমরা একত্রিত হয়ে যাও। তো হাড্ডি একত্রিত হওয়ার পরে সমস্ত মানুষের আলাদা আলাদা কঙ্কাল তৈরি হয়ে গেল। কঙ্কাল তৈরি হওয়ার পরে গোশতের অর্ডার দিলে তো গোশত তৈরি হলো। এরপরে এক একটা মানুষ সবাই জীবিত হয়ে গেল। এটাই আল্লাহ তাআলা বলছেন সুম্মা আহইয়াহুম, অতঃপর আমি তাদেরকে আবার জীবিত করছি, তারা আবার সুন্দরভাবে চলাফেরা করছে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষদের উপরে অনেক রহম করেন। ওয়ালাকিন্না আকসারুন নাস, কিন্তু মানুষ এটা বোঝে না। লা ইয়াশকুরুন, এজন্য তারা অকৃতজ্ঞ হয়ে যায়, তারা শুকরিয়া আদায় করতে পারে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি যত দুর্বিদ্ধ পাহাড় বিল্ডিং যার মধ্যেই ঢুকো না কেন, তুমি আল্লাহর হাত থেকে রেহাই পাবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মরণের সময় চলে আসবে, এক মিনিট এদিকও হবে না, আরেক মিনিট এদিকও হবে না, আগেও হবে না, পিছনেও হবে না, একেবারে সময় মতোই মারা যাবে। এরকম আমরা দেখতেছি না, যার মরণের কথা না মরে যায়, আবার বিছনায় পড়ে আছে, হে মরে না। এরকম অহরহর এই ধরনের ঘটনা ঘটতেছে আমাদের সামনেই। তাই জন্য মরণের জন্য প্রস্তুত। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহ তাআলা, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন এবং সব কিছু জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাইতেছিলেন, মদিনা থেকে সিরিয়ায় অপারেশনের জন্য, জেহাদের জন্য। তো প্রতিমধ্যেই জানতে পারলেন যে সিরিয়াতে প্লেগ রোগ শুরু হয়েছে। এখন হাদিস আসছে যে যখন তোমরা জানতে পারবে কোনো এলাকাতে মহামারী শুরু হয়েছে, তাহলে বাহির থেকে ওই এলাকায় ঢুকবে না, কিন্তু ওই এলাকায় যারা আছো তারা আবার ওই এলাকা থেকে বের হবে না। কেন ওই এলাকা থেকে বের হবে না? যে ওই এলাকা থেকে বের হইলে তাহলে তুমি তকদিরকে বিশ্বাস করতেছো না, যে তুমি ওই এলাকা থেকে বের হইলেই তুমি বেঁচে যাবে। যেরকম এই লোকেরা নিজেদের এলাকা থেকে বের হয়েছে, পাহাড়ে যায় আশ্রয় নিছে, তারপরে মারা গেছে। তো হাদিস হচ্ছে, বুখারীর হাদিস হচ্ছে যে এলাকায় প্লেগ শুরু হয়ে গেল, বাংলাদেশে করোনা শুরু হয়েছে, ঢাকাতে শুরু হয়েছে, এখন আর চট্টগ্রাম যাওয়া যাবে না। কিন্তু চট্টগ্রামে যারা আছে তারা ঢাকা আসতে পারবে না, আসার দরকার নাই, কারণ এখানে যেহেতু মহামারী শুরু হয়েছে, তোমরা আর আইসো না। যেহেতু এইখানে যারা আছে তবে তাদেরকে এখানেই থাকতে হবে, তারা বের হবে না। তাহলে তুমি তকদিরকে বিশ্বাস করলে না, যে এখানে থাকলেই আমি মরব, করোনা হইলেই আমি মরব, আর কোনোভাবে আমি মরব না, এটা যাতে না হয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনাইলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমরা সিরিয়াতে ঢুকবো না, যেহেতু ওইখানে প্লেগ শুরু হয়েছে, আমরা তো বাহিরে আছি, এজন্য আমরা আর ঢুকবো না। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি ওই সময়ের শাসক ছিলেন, তো তিনি বললেন যে আপনি তো তকদিরকে বিশ্বাস করতেছিলেন না, তাহলে তো আপনি ঢোকেন, তকদির তো যেটা আছে সেটাই হবে। তো এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এই কথা কেমনে বললে? আমি এক তকদির থেকে আরেক তকদিরের দিকেই যাচ্ছি, আমার তকদিরে যদি মরণ থাকে তাহলে বাইরেও আমার মরণ হবে।
ওখানে ভিতরে ঢুকলে আমার মরণ হবে এরকম না। আমি বাহিরে আছি, মদিনাতে আছি, যদি আমার মরণ থাকে এই তকদির নিয়ে আমি মরব, তাহলে আমি এক তকদির থেকে আরেক তকদিরের মধ্যেই আছি, তকদিরের বাইরে নাই। এজন্য কেউ যদি মরণের জায়গা এখানে জানে যে মরণ বা এখানে প্লেগ রোগ যেহেতু ওখানে যাব না, ঠিক আছে, কিন্তু ওখান থেকে বের হওয়া যাবে না, এটাকে তকদিরকে অস্বীকার করা। সেইটাই বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। অথবা এইখানে বনি ইসরাইলের এক বাদশাহ তাদের কতিপয় সৈন্যবাহিনীকে অর্ডার দিছিল যে অমুক জালিম বাদশার বিরুদ্ধে জেহাদ করতে হবে। তো তারা মনে করলে যে যদি জেহাদে যাই তাহলে তো মারা যাব, তাহলে আমরা বাড়িতেই থাকি আর মারা যাব না। তখন আল্লাহ তাআলা এদেরকে পাহাড়ের দুই পাশে নিয়ে তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে চিৎকার দিয়ে তাদের মরণ দিয়ে দেন। দুই ফেরেশতা এমন চিৎকার দেয় তারা মারা যায়। তো এই জন্য আমরাও মনে করি যে কিসের আবার যুদ্ধ, জেহাদে গেলে মারা যাইতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত জেহাদ করছেন যে কাফেররা তাকে খুব ভয় পাইত, কিন্তু তার মরণ জেহাদে লেখা নাই, এজন্য তাকে ঘরেই মরতে হয়েছে, শহীদ হওয়ার সৌভাগ্য হয় নাই। আবার অনেকে আছে যে জীবনের প্রথম যুদ্ধে গেছে, তো আল্লাহ তাআলা কবুল করছেন, সে শহীদ হয়ে গেছে। এজন্য আল্লাহ যদি কবুল না করেন তাহলে আমি জিহাদে গিয়ে মরতে পারবো না। আর আমি ঘরে থাকলেই যে আমি বেঁচে যাব এইটাও না, যে আপনি সেফ রাস্তা দিয়ে চলতেছেন। এই যে যত অ্যাক্সিডেন্ট হয়, এই যে যেমন কিছুদিন আগে কুমিল্লা রাস্তায় যে বাপ বেটা, বাপের বয়স 70, বেটার বয়স 50, এরা চারজন, দুই ছেলে, ওয়াইফ এবং সে, এই চারজন ডাক্তার দেখিয়ে কুমিল্লা যে মারা গেল। ওই যে পরে বড় গাড়ির কেন্টি পরে একেবারে প্রাইভেট কার শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। তো এখানে তো সে সেফ জায়গাতেই ছিল, কিন্তু ওইটা যে ওইভাবে আইসা তাদের উপরে পড়বে এটা কে জানে। আবার ওই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে তেল নিতে থাকে, পিছন থেকে এক ট্রাক এমন জোরে আসছে, ওর তো জোরে আসার কথা না, ও তো পিছনে থামবে কারণ দেখতেছে সামনে গাড়ি আছে। অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, গাড়ি আসল জায়গা দিয়ে না গিয়ে ওই লোকের উপরে দিয়ে উঠায় দেয়। আমাদের এলাকায় এক মহিলা কাজ করতেছে, একদম রাস্তা থেকে আরও 2 ক্ষেত ওই দিকে গাড়ি উল্টে পড়ে, উল্টে তো রাস্তার সাথেই পড়ার কথা, কিন্তু ডিগবাজি খেয়ে 2 উল্টানি দিয়ে ওই মহিলার উপরে গিয়ে পড়ছে। তাই এটা হলো হায়াত মৌতের কথা বলা যাবে না। আপনি ঘরে থাকলেই সেফ থাকবেন, আপনি রাস্তার পাশ দিয়ে চললেই ভালো থাকবেন, এরকম কোনো কিছু না। এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। আল্লাহ যেখানে যেভাবে মরণ রাখে তো আলহামদুলিল্লাহ। তো মরণ যাতে ঈমানের সহিত হয় এই দোয়া আমাদেরকে করতে হবে। তো কথার সারমর্ম হলো যে নামাজকে হেফাজত করতে হবে, স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে কোনো ধরনের সমস্যা হলে সঠিক পন্থায় ন্যায়ভাবে তালাক দেওয়া যাবে, এবং তাকদীরকে বিশ্বাস করতে হবে। আমার মরণ যেখানে যেভাবে আছে সেভাবেই হবে। করোনায়ও মারতে পারবে না, প্লেগেও মারতে পারবে না, ক্যান্সারেও মারতে পারবে না, হার্ট অ্যাটাকেও মারতে পারবে না যদি আল্লাহর হুকুম না থাকে। তো এই জন্য আল্লাহর তাকদীরের উপরে